দিন জামাতের বিভিন্ন পেজে আমরা দেখলাম যে নানা রকম উস্কানিমূলক কথা, নানা রকম ভাবে যেন পরিবেশ নষ্ট হয় এই আসনের নির্বাচনের, সেইভাবে তাদের ছাত্র শিবিরের ছেলেরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা তারা তাদের পেজে ফেসবুকে তারা লিখতেছে। ইতিমধ্যে নির্বাচন শুরু হওয়ার পর থেকে জামাতের যিনি প্রার্থী মাসুদ, উনি ওনার বক্তব্যে যে ধরনের উস্কানিমূলক কথা বলছে, যে ধরনের আগ্রাসীমূলক কথা বলছে, এই কথা আমার মনে হয় যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আপনারা সকলে জানেন। এবং নির্বাচন কমিশনারকে, রিটার্নিং অফিসারকে আমি এই সমস্যা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত করছি এবং আমাদের যে মনিটরিং সেল আছে সেই সেলকেও আমরা জানাইছি। তবে গত পরশুদিন থেকে আমাদের কানে আসতেছিল যে এই নির্বাচন তারা বয়কট করবে, এটা আমাদের কানে আসতেছিল। তো আমরা বিশ্বাস করি নাই। ইতিমধ্যেই আমরা দেখলাম যে আমি শুনলাম, এখনো দেখার সুযোগ আমার হয় নাই, যে 3টার দিকে তারা নির্বাচন বয়কট করছে এবং 2:30 থেকে 2:45টার দিকে তারা সমস্ত কেন্দ্রে তাদের এজেন্টদেরকে খবর দিয়ে নিজেরাই কেন্দ্র থেকে বের করে নিয়ে আসছে। অনেক প্রিজাইডিং অফিসার কেন্দ্র থেকে এজেন্ট বের করতে দিতে চায় নাই। বিশেষ করে আমি শুনলাম রানী শিমল কেন্দ্র, সেখানে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে তাদের বাকবিতণ্ডাও হয়, কারণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছিল। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা কেমন? এটা কি দেশে একটা সংসদে এবং বিরোধী দল হিসেবে ইস্যু সৃষ্টি করার জন্য, নাকি আসলেই উনি যে অভিযোগ করছে? আসলে অভিযোগগুলোর বিষয়ে আমি আপনাদের বলি, আমরা খুব একটা অভিযোগ দেইনি। আমরা অভিযোগগুলা দেইনি এই কারণে যে এবারের শেরপুর 3 আসনে নির্বাচন সর্বোচ্চ, আমি 30 বছর থেকে রাজনীতি করি, আমি অনেকগুলা সংসদ নির্বাচন নিজে করেছি এবং দেখেছি, সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এবারের শেরপুরের 3 আসনের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এবং নিরাপত্তার বলয় যাকে বলে, বিশেষ করে আর্মি, র্যাব, পুলিশ প্রশাসন, এই 17টা ইউনিয়নে 14টা ম্যাজিস্ট্রেট, এরকম নিরাপত্তার মধ্যে নির্বাচন আমার জীবনে আমি দেখি নাই। তো আমার একটা বিশ্বাস ছিল যে এই নিরাপত্তার মধ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই নির্বাচনে যেই জয় লাভ করুক সেটা আমার প্রতিপক্ষ জামাত ইসলাম মেনে নেবে। কিন্তু ইতিমধ্যে আমরা আপনারা শুনেছেন হয়তোবা, আমাদের শ্রীবর্দী কামিল মাদ্রাসায় ওদের যুব সমাজ যে আছে, যুব বিভাগ, সেই যুব বিভাগের সভাপতি আমির হামজা, ইনি ইসলামী ব্যাংকে চাকরি করেন, সেই আমির হামজা জাল ভোট দেওয়ার জন্য এবং ভোট জোর করে আপনার কেন্দ্র দখলের জন্য লোকজন সহকারে ঢুকছিলেন। জনতার হাতে, প্রশাসনের হাতে তারা ধরা পড়ে এবং এরপরে বিক্ষিপ্ত পরিবেশ সম্পর্কে আপনারা অবগত রয়েছেন। তো আমার জানা মতে এই শ্রীবর্দী ঝিনাইগাতির 128টা কেন্দ্র, একটা কেন্দ্রে কোনো সিল মারা, কোনো কেন্দ্র দখল, কোনো ধরনের কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ কেন্দ্রের ভিতরে হয়েছে